আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রান্না নিয়ে এসেছি। রান্নাটি হচ্ছে, লোকে বলে চাল পটল, কিন্তু চাল পটলে চালটা কম থাকে, পটলটা বেশি থাকে। তো আমি আজকে করছি এটাকে, আপনারা পটল ফ্রাইড রাইসও বলতে পারেন। চাল পটল বলা যায় না ঠিক, কারণ পটল দিয়ে চাল দিয়ে করলে যেটা হয় সেটাতে পটল বেশি থাকে। তো আজকে আমি যেটা করছি, তো সেটা হচ্ছে আপনি শুধু এটাই খাবেন, ভাত এর সঙ্গে লাগবে না। তো এটা আমি তাই বলছি পটল ফ্রাইড রাইস। তো নতুন রেসিপি না হলেও নতুন, দেখুন যদি ভালো লাগে। তো প্রথমে আমি তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নিয়েছিলাম, এটাতে বাদাম দিয়েছি, এখানে আমি কাজু কিশমিশ ব্যবহার করিনি। আর এর সাথে এই যে তেল দিয়ে পটলটা ভেজে উঠিয়ে নেব। এখন এটা ভাজছি, ভাজা হলে এটা আমি উঠিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং এর মধ্যে একটু জিরে দিয়ে দিব, লবণ। এবারে মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে, এটা মশলার গন্ধটা চলে গেলে তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চালটা ঢেলে দেবো। আমি এর মধ্যে এই বাটিটা করে আমি চাল দিয়েছি। তো এখন এটার মধ্যে আন্দাজ মতন এখন আমাকে জল দিয়ে দিতে হবে। যেটুকু চাল আছে সেই হিসাবে এটার এক বাটি আমি জল দিলাম। তো চালটা একদম গলে যেন না যায় সেইভাবেই জলটা দিতে হবে। এবার এর মধ্যে এই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পটলটা দেব। এখনই পটলটা দেব না, জলটা যখন একটু কমে আসবে তারপরে আমি পটলটা দিয়ে দেব। তো এখন এটা হতে থাক, আপাতত জলটা একটু শুকাক। আমি 10 মিনিট পরে আবার আসছি আপনাদের সঙ্গে এই রেসিপিটা নিয়ে। এটা কমে গেছে, এখন আমি এর মধ্যে এই ভিজে রাখা পটল আর বাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে আমি এটা একটু নেড়ে নেব। এখন যেটুকু জল আছে সেটা এই ভাপে ভাপে হয়ে যাবে, আর আশা করি আর জল দিতে হবে না। যদি মনে হয় কখনো যে চালটা সিদ্ধ হয়নি, তাহলে একটু হালকা করে গরম জল আপনারা দিয়ে দেবেন। আমার মনে হচ্ছে এটাতে হয়ে যাবে। যারা কখনো এইভাবে করেননি তারা প্রথমে অল্প করে জল দেবেন, খুব বেশি আগে জল দিয়ে দেবেন না, কারণ বেশি জল দিয়ে দিলে তখন যদি ভাতটা গলে যায় তাহলে ভাতটা গলে গেলে খেতে ভালো লাগবে না। এটা একটু ঝরঝরা ফ্রাইড রাইসের মতনই খেতে ভালো লাগবে। তো আর একটু এটা শুকিয়ে নিক, আবার আসছি। এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু ঘি দেব। আমার এটা রান্না প্রায় শেষের দিকে। তো এভাবেই এই যে সিদ্ধ হয়ে গেছে চালটা, যেহেতু মা বয়স্ক, মা খাবে, সেজন্য আমি এটার মধ্যে কোনো
লঙ্কা গুঁড়ো দিইনি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন মশলার সাথে। মা বেশি ঝাল খেতে পারে না, তাই ঝালটা কমই দিলাম আমি। আদা লঙ্কা বাটা আছে। যখন মশলাটা দিয়েছি তার সাথে লঙ্কা বাটাও ছিল, আপনাদেরকে বলেছি আমি, আদা আর লঙ্কা একসাথে বাটা ছিল। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ঘিটা দিয়ে এর সঙ্গে নাড়িয়ে নামিয়ে নেব। এই আমার চাল পটলের রেসিপি বা পটল ফ্রাইড রাইস। একবার করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।